হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সব থেকে ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ার 2কে নিয়ে। তো ওয়ার 2 এর টিজার কিন্তু 20 তারিখ আসতে চলেছে। ইয়েস, আজকে 19 তারিখ, মানে কালকে আসতে চলেছে হচ্ছে ওয়ার 2 এর টিজার। এবং এটা কিন্তু বলতে গেলে অনেকটাই কনফার্ম, কারণ এখানে ঋত্বিক রোশন সে একটা টুইট করেছিল আমাদের জুনিয়র এনটিআরকে, এবং এনটিআরও কিন্তু একটা টুইট করেছিল মানে ঋত্বিককে। সেইখান থেকে তাদের কনভারসেশনের মাধ্যম দিয়ে যেখানে জানা গেছে যে 20 তারিখ আসতে চলেছে হচ্ছে ওয়ার 2 এর টিজার। এবং এই 20 তারিখ ওয়ার 2 এর টিজারের জন্যই কিন্তু এনটিআর এবং প্রশান্ত নীলের যে আপকামিং ফিল্মটা যার নাম ছিল ড্রাগন, সেই ফিল্মের কিন্তু একটা গ্লিমস আসার কথা ছিল এনটিআরের জন্মদিনে, যেটা হচ্ছে কিনা 20 তারিখ। এবং এই এনটিআরের জন্মদিন উপলক্ষেই হয়তো ওয়ার 2 এর মানে টিজারটা আসছে, এবং সেই জন্মদিন উপলক্ষেই কিন্তু প্রশান্ত নীলের সাথে এনটিআরের যে আপকামিং সিনেমাটা, সেই সিনেমার কিন্তু একটা গ্লিমস আসার কথা ছিল। বাট সেটা এই ওয়ার 2 এর জন্য পিছিয়ে গেছে। ইয়েস, মেকার্সের তরফ থেকে একটা অফিসিয়াল স্টেটমেন্ট এখানে ছাড়া হয়, যেখানে আমরা দেখতে পাই যে গ্লিমস আসছে না, মানে প্রশান্ত নীল এবং এনটিআরের যে ফিল্মটা ড্রাগনের গ্লিমস কিন্তু 20 তারিখ আসছে না। তার মেন কারণ হচ্ছে ওয়ার 2 এর টিজার। ইয়েস, ওয়ার 2 এর এখন যা হাইপ বানানোর জন্য, ঠিক আছে, মানে এখন যেহেতু 15ই আগস্ট রিলিজ হবে ফিল্মটা কিছুদিন পরেই, তাই জন্য তার হাইপ কোনোভাবে না নষ্ট হয়, তার কারণেই কিন্তু এনটিআর এবং প্রশান্ত নীলের যে ফিল্মটা সেইটার গ্লিমস কোনোভাবে আসছে না। মেকার্সরা এটাকে কোনোভাবে মানে খারাপ করতে চায় না এই হাইপটা, তাই জন্য তারা এই ড্রাগন সিনেমার গ্লিমস আনছে না। বাট এখানে ওয়ার 2 এর কিন্তু টিজার 20 তারিখে আসছে, এটা বলা গেলে অলমোস্ট কনফার্ম। দেখা যাক কালকে কখন এই টিজারটি ছাড়া হয় ওয়ার 2 এর। পরের যেটা আপডেট সেটা হচ্ছে কাজল আগরওয়ালকে নিয়ে। তো রামায়ণ, নীতিশ তিওয়ারির রামায়ণ, তাতে রাবণের চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি হচ্ছে ইয়াসকে, রকিং স্টার ইয়াস। এবং সেখানে রামের চরিত্রে রণবীর কাপুর এবং সাই পল্লবী থাকবে সীতার চরিত্রে। তো রাবণের ওয়াইফের চরিত্রে, ঠিক আছে, যার নাম হচ্ছে মন্দোদরি, ঠিক আছে, ওনার চরিত্রে আমরা দেখতে পাবো হচ্ছে কাজল আগরওয়ালকে। ইয়েস, কাজল আগরওয়ালকে দেখতে পাবো আমরা ইয়াসের মানে বিপরীতে, অপোজিটে, যাকে কিনা আমরা মন্দোদরির চরিত্রে কাজল আগরওয়ালকে দেখতে পেতে চলেছি। দেখা যাক কাজল আগরওয়াল এই রোলটায় কতটা পারফেক্ট হয়। আজকের পরের আপডেটটা হলো সিদ্ধার্থ মালহোত্রা এবং তামান্না ভাটিয়াকে নিয়ে। তো সিদ্ধার্থ মালহোত্রা এবং তামান্না ভাটিয়া তারা একতা কাপুরের প্রোডাকশন হাউসে একটি ফিল্ম তারা আনছে, যেটার নাম হচ্ছে চলেছে ওয়ান, ঠিক আছে। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে পঞ্চায়েত সিরিজের যে ডিরেক্টর, ঠিক আছে, সে হচ্ছে এই ফিল্মের ডিরেক্টর। এবং এই ফিল্মটাকে প্রডিউস করেছে হচ্ছে আমাদের একতা কাপুরের প্রোডাকশন হাউস। এবং এই সিনেমাটা রিলিজ হবে কিন্তু পরের বছর 15 তারিখ। ইয়েস, মেকার্সের তরফ থেকে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে। এই মানে আপডেটটা যে সিদ্ধার্থ মালহোত্রার নেক্সট ফিল্মটা ডিরেক্ট করবে হচ্ছে আমাদের পঞ্চায়েতের ডিরেক্টর, এই আপডেটটা অনেকদিন আগে থেকেই এসেছিল, তামান্না ভাটিয়ার নামটা উঠে এসেছিল। বাট এখন কিন্তু মেকার্সের তরফ থেকে অফিসিয়াল পোস্টার এবং মানে কাস্টিংয়ে কারা কারা থাকতে চলে সেটা কিন্তু অফিসিয়ালভাবে জানানো হয়ে গেছে। সিদ্ধার্থ মালহোত্রার অপোজিটে আমরা দেখতে পাবো তামান্না ভাটিয়াকে প্রথমবারের মতো। সিনেমাটার নাম হতে চলেছে বন। এবং এই 15ই মে, মানে পরের বছর 2026-এ 15ই মে এই সিনেমাটা রিলিজ হবে। এই সিনেমাটা একটা কাইন্ড অফ কমেডি, হরর কমেডি টাইপেরই সিনেমা হতে চলেছে। দেখা যাক সিনেমাটি কীরকম হয় এবং সিদ্ধার্থ মালহোত্রা এটা দিয়ে কোনো বড়সড় কামব্যাক করতে পারে নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে রানী মুখার্জিকে নিয়ে। তো রানী মুখার্জিকে আমরা একটি ইম্পর্টেন্ট রোলে বা কাইন্ড অফ একটা ক্যামিও চরিত্রে দেখতে পেতে চলেছি কিং সিনেমায়। ইয়েস, কিং সিনেমায় রানী মুখার্জিকে আমরা একটা বড় ক্যামিও চরিত্রে দেখতে পেতে চলেছি, এরকমই এখনও পর্যন্ত আপডেট, যে রানী মুখার্জি কিং সিনেমায় অ্যাড হয়েছে এবং একটা ইম্পর্টেন্ট ক্যামিও চরিত্রে আমরা তাকে দেখতে পাবো। অনেকদিন পর শাহরুখ খান এবং রানী মুখার্জিকে আমরা একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখতে পেতে চলেছি। আজ পরে যেটা আপডেট সেটা হচ্ছে স্ট্রেঞ্জার থিংস 5কে নিয়ে। তো স্ট্রেঞ্জার থিংস 5-এর প্রথম টিজার আসতে চলেছে 31শে মে। ইয়েস, 31শে মে একটি বড়সড় ইভেন্ট করে স্ট্রেঞ্জার থিংস 5-এর প্রথম টিজার তারা আনতে চলেছে। দেখা যাক এই টিজারটি কীরকম কী হাইপ জেনারেট করে। এই টিজারটি দিয়ে স্ট্রেঞ্জার থিংসের যে হাইপটা সেটা কোন লেভেলে যায় এটা দেখবার মতো বিষয়। এবং স্ট্রেঞ্জার থিংস 5 হচ্ছে মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং হলিউড সিরিজ, এবং নেটফ্লিক্সের সব থেকে বেশি যে সিরিজটার জন্য ওয়েট করে রয়েছে নেটফ্লিক্স যারা মানে দেখে, ঠিক আছে, তাদের কাছে নেটফ্লিক্সের যে ভিউয়ারশিপ, ঠিক আছে, সেই হিসাবে স্ট্রেঞ্জার থিংস 5 হচ্ছে সেই সিরিজ যেই সিরিজটার জন্য অডিয়েন্স বেসব্রিশে ইন্তজার করছে। তো দেখা যাক এই টিজারটি কীরকম কী হাইপ জেনারেট করে। 31শে মে আসতে চলেছে আমাদের স্ট্রেঞ্জার থিংস 5-এর টিজার। পরের আপডেটটা সেটাও হলিউড থেকে টম ক্রুজ এবং অ্যানা দি আর্মসকে নিয়ে। তো টম ক্রুজ এবং অ্যানা দি আর্মসের নেক্সট ছবি যেটার নাম হচ্ছে ডিপার, সেই সিনেমাটি কিন্তু নাকি শুটিং হতে চলেছে স্পেসে। ইয়েস, স্পেসে শুটিং হবে অ্যানা দি আর্মস এবং টম ক্রুজের নেক্সট সিনেমা যেটার নাম হচ্ছে ডিপার। এবং এই স্পেসে শুটিং হওয়ার জন্যই নাসা এবং ইলন মাস্কের যে স্পেস এক্স, ঠিক আছে, তার সাহায্য নিয়ে কিন্তু মুভিটির টিম তারা স্পেসে গিয়ে নাকি শুটিং করবে। ইয়েস, ইলন মাস্ক
স্পেস এক্স যে শিপটা, ঠিক আছে, এবং তার পাশাপাশি নাসার সাথে যোগাযোগ করে একসাথে টিম আপ করে এই মুভিটির শুটিং কিন্তু এই মুভির যে মেকার্স তারা করতে চলেছে স্পেসে গিয়ে। ইয়েস, এইটার জন্য দুজনেই মানে অ্যানা দি আর্মস এবং টম ক্রুজ দুজনেই ট্রেনিং করছে। তো দেখা যাক ফার্স্ট টাইম স্পেসে গিয়ে শুটিং হতে চলেছে টম ক্রুজ এবং অ্যানা দি আর্মসের আপকামিং ফিল্ম ডিপারের। ইয়েস, এরকমই এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট। দেখা যায় কি আপডেটটা কতটা কি হেভি হয়। আচ্ছা, নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের অক্ষয় কুমারকে নিয়ে। তো অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে ভূত বাংলো, সেই সিনেমার শুটিং কিন্তু পুরোপুরি কমপ্লিট। নেক্সট ইয়ার 2 এপ্রিল এই সিনেমাটি রিলিজ হচ্ছে। ভূত বাংলোর শুটিং কিন্তু পুরোপুরি কমপ্লিট। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুন এবং অ্যাটলিকে নিয়ে। তো আল্লু অর্জুন এবং অ্যাটলির এই ফিল্মটাই শোনা গিয়েছিল নাকি ডবল রোলে আমরা আল্লু অর্জুনকে দেখতে পাবো, বাট এখন শোনা যাচ্ছে না ডবল রোলে নয়, আমরা নাকি ট্রিপল রোলে দেখতে পেতে চলেছি আল্লু অর্জুন এবং আল্লু অর্জুনকে। ইয়েস, আল্লু অর্জুনকে আমরা নাকি ট্রিপল রোলে দেখতে পেতে চলেছি অ্যাটলির নেক্সট ফিল্মটাই। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসকে নিয়ে। প্রভাসের রাজা সাব সিনেমাটির একটা টিজার আসার কথা ছিল 2024-এর ডিসেম্বর মাসে, তারপর সেই ডেটটা শিফট হয় আমাদের জানুয়ারিতে, তারপরে শিফট হয় ফেব্রুয়ারিতে, মার্চে, তারপরে মে মাসেও শিফট হয়, বাট মে মাস হাফ হয়ে গেল বলা যায়, তার মধ্যেও কোনো টিজার আসেনি। এখন আবার নতুন যে রিউমার উঠে আসছে যে নাকি জুন মাসে রাজা সাহেবের কোনো টিজার আসবে। দেখা যাক, মানে প্রভাসের যারা ফ্যান্স তারা তো বিশাল লেভেলের ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছেই, এবং এই ফিল্মটাতে আমার খুব একটা এক্সপেকটেশন নেই রাজা সাহেব দিয়ে, ঠিক আছে, যারা হরর কমেডি ফিল্ম দিয়ে। দেখা যাক তাও এই ফিল্মটা কীরকম কি বিজনেস করে। তো নতুন যে রিউমার যে টিজার আসতে চলেছে রাজা সাহেবের সেটা হচ্ছে জুন মাসে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে থালাপতি বিজয়কে নিয়ে। থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা জননায়কন সেটা বারবার উঠে আসছিল যে ভাগবন্ত কেসারি, যেটা হচ্ছে আমাদের সিনেমা বালাকৃষ্ণ এবং শ্রীলীলার সিনেমা, সেই সিনেমাটা নাকি ডাইরেক্ট রিমেক হতে চলেছে জননায়কন সিনেমাটি, এবং এটা একটা পলিটিক্যাল ফিল্ম হতে চলেছে। বাট এখন যেটা লেটেস্ট আপডেট উঠে এসছে যে ভাগবন্ত কেসারিতে যে গুড টাচ আর ব্যাড টাচের যে সিকোয়েন্সটা ছিল, ঠিক আছে, সেই সিকোয়েন্সটা নাকি থালাপতি বিজয়ের খুব ভালো লেগেছিল, তাই জন্য সেই সিকোয়েন্সটা নিজের ফিল্মে রাখবে বলে এই পুরো ভাগবন্ত কেসারির রাইটস তারা কিনে নিয়েছে। 4.5 কোটি টাকায় ভাগবন্ত কেসারি রিমেক রাইটস কিনে নিয়েছে জননায়কনের মুভির টিম, এবং শুধু ওই অংশটার জন্য মানে গুড টাচ ব্যাড টাচ যে ব্যাপারটা সেই অংশটা জননায়কন সিনেমাতে থাকবে, তাই জন্য এই সিনেমাটার পুরো রাইটস কিনে নিয়েছে। পুরো সিনেমাটা কিন্তু রিমেক হতে যাচ্ছে না, শুধু ওইটুকু পোর্শনই কোনোভাবে ইন্সপায়ার্ড হয়ে এই সিনেমাটিতে রাখা হবে। তো জননায়কন সিনেমার টিম ভাগবন্ত কেসারির টিমের কাছ থেকে 4.5 কোটি টাকায় এর রিমেক রাইটস কিনে নিয়েছে। এই ছিল আজ টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।